প্রথম দরকার ছিল বউটা ভালো বউ নেওয়া, কিন্তু নিজে যেমন জানোয়ার, বিয়েও করেছে জানোয়ারকে। বলছে বাপ এত অহংকার করে বলছে বৌমা একখান পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স করা। এটা বৌমা না, এটা ভাইরাস। দেখবেন ওর মাথার চুল সামনেও কাটা পিছনেও কাটা, হাফ প্যান্ট পরে আজীবন চলেছে, হাতের আঙ্গুলে নখগুলো দেখবেন কুকুরের মতো বড় বড় হয়ে আছে। বলছেন এই বৌমাকে দেখে আপনি খুব গর্ব করছেন তাই না? ছি, আপনি একজন পিতা হিসাবে অযোগ্য। আরে আমারই বন্ধু ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছে, আমাকে বলছে ভাই তোমরা যে কেন একটা ধর্ম অন্ধের মতো এইগুলো করে বেড়াও, এইগুলো করে কোনো লাভ আছে? আমি বললাম যে এই জন্য তো বক্তব্য বলি যে স্কুল কলেজে পড়লে বিশ্ববিদ্যালয়ে বানর তৈরি হয়। ঠিকই তো হলো। না না, এইভাবে বলা ঠিক না, বাস্তবতা বলো। বাংলা ডিপার্টমেন্টে পড়েছে আমার ক্লাস ফ্রেন্ড, এই ভূত অনার্স পাস করা মাস্টার্স করার পরে বলছে আরে আল্লাহ বলতে কিছু নাই, খামা খায় ইবাদত করে। বাড়িটা কোথায় দেওয়া উচিত বলেন তো দেখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দিন শিক্ষার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন তারা এত প্রিয় আল্লাহর কাছে, কুমু মাগফুরাল লাকুম, এতক্ষণ তোমরা বসেছিলে, মাজলিস শেষ হয়ে গেছে, তোমরা উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। দুইটা বিষয়, এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন এবং পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম মাজলিস আয়োজন করলে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিপোর্ট পাওয়ার পরে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি এই মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি, আমি দিয়ে দিছি। এই ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, এটা আপনি পাবেন। বলছেন আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করেছি। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আর এই মাজলিসে আসার কারণে তারা যে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এই মাজলিসের মধ্যে একজন বড় পাপী মানুষ উপস্থিত আছে, আপনি কি তাকেও মাফ করবেন? তাকেও কি ক্ষমা করবেন?
ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই নিজ ইচ্ছায় এখানে আসেনি, লোকগুলো দেখে সে এর মধ্যে বসে পড়েছে। এই এই তোমরা কোনো কথা বলো না, এখানে বসতে হবে, বসতে হবে। বসেন, আপনারা বসেন। খুব সুন্দর পরিবেশ, এটা কেউ এই যাতায়াত করে পরিবেশটা নষ্ট করবেন না, দয়া করে বসেন। আমি যে হাদিসটা বলছি একটু শুনেন, তারপরে উঠে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা রিপোর্ট দিচ্ছে এই লোকটি বড় পাপী, সে এই মাজলিসের জন্য আসেনি, সে এসেছিল তার নিজের কাজে। ফাজালাসা মাআহুম, কিন্তু পাপী লোকটি এর মধ্যে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এই হাদিস প্রমাণ করে যে এই মাজলিসের বরকতটা আল্লাহর কাছে এত বেশি, মর্যাদাটা এত বেশি, কোনো পাপী ব্যক্তিও এসে যদি বসে পড়ে এই মাজলিসের বরকতে আল্লাহ তাকেও মাফ করে দেন। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, ফেরেশতারা শুনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে তাকেই আমি মাফ করে দেব। সে আমার বরকত, রহমত, দয়া, এই রহমত থেকে এই বান্দা বঞ্চিত হবে না, কেউ বঞ্চিত হবে না। তে হাদিস প্রমাণ করে যদি জায়গা নাও থাকে তাও উচিত আপনার, এসেছেন যখন, এই মাজলিসে বসে পড়া। বলবেন একটু জায়গা দেন তো, আমি একটু বসে পড়ি। আল্লাহ যে ফজিলতটা বর্ণনা করলেন যে মাজলিসে বসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দার্স দিচ্ছিলেন, একজন লোক এদিক সেদিক তাকাচ্ছে, মনোযোগ নাই। তো রেগে গিয়ে জিজ্ঞেস করছেন, কি বললাম বলেন তো? তো মাজলিসের লোকটা বলছে, আমি খেয়াল করিনি। তো আসছেন কেন, আসছেন কেন? তো লোকটি বলছে, আমি শুনেছি মাজলিসে আসলে কিছু না বুঝলে আল্লাহ মাফ করে দেন, তাই আসছি। এই কথা লোকটি বলবে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বুঝতেই পারেননি। তখন তিনি বলছেন, আমরা চেয়েছিলাম নাহনু নুআল্লিমুহু, তাকে আজকে শিক্ষা দিব, ওয়া হুয়া ইউআল্লিমুনা, কিন্তু সেই আমাদেরকে শিক্ষা দিল। আপনারা কি বুঝতে পারলেন কথাটা, গুরুত্বটা? তো আপনারা এই হাদিসটার দাম দিয়েন। আমি এখানে আর একটি কথা বলি, এই কথাগুলো সব বললাম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন কয়েকটা হাদিস যদি বলি আপনার কাছে ছোট ছোট করে, আপনি সালাত আদায় করলেন, পাপ ক্ষমা হবে, কিন্তু সব পাপ নেকি দ্বারা পরিবর্তন হবে না, এরকম কোনো দলিল নাই। আপনি হজে যান, উমরা করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ উমরা করলে পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু বলা হয়নি পাপগুলো সব নেকি হয়ে যাবে। আপনি সিয়াম পালন করেন, তারাবি পড়েন, কদর রাত্রি জাগেন, ফজিলত কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যা পাপ ছিল সবই ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু পাপগুলো কি নেকি হলো? না। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, যে মুমিন বান্দা ওযু করে ওযু শেষ করবে, ওযু শেষ করলো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মু। ওযু শেষ করা মাত্রই ও পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে গেল, ওই দিনের মতো হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এত সুন্দর ফজিলত। কিন্তু ওযু করার পরে পাপগুলো নেকি হয়নি, কিন্তু পাপ কি হয়েছে? ক্ষমা হয়েছে। কিন্তু এই জায়গাতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের পাপ মাফও করে দিলাম, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার কি মাথায় ঢুকছে আপনাদের? আচ্ছা বলেন তো, কেন এত দাম? কেন এই মাজলিসে আসার এত ফজিলত? কেন? কি জন্য? কারণটা কি? আপনি সালাত আদায় করলেন, কিছু শিখলেন, সিয়াম পালন করলেন, কিছু শিখলেন। এই জায়গাটা হলো ইলমের মাজলিস, শিক্ষার মাজলিস। এর তুলনা পৃথিবীর কোনো কিছু দ্বারা হবে না। এটার নামে এলেম। কথা কি মনে থাকবে? এলেম, এটার নাম এলম। এটা এলমের মাজলিস। আপনাকে যা বলবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যা শুনবেন সবই কিন্তু শিক্ষা। শিক্ষা না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা শিখে তাদের জন্য গিফট। এই শিক্ষার মর্যাদার কারণে আল্লাহ এত ফজিলত রেখেছেন। যখন উঠে যাবেন এখান থেকে, তখন দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়ে উঠবেন। 1345 নম্বর হাদিস, শারহুস সুন্নাহর মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ। মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে দাঁড়ানোর আগেই। বলেন তো, এই দোয়াটা পড়তে হবে দাঁড়ানোর পরে না দাঁড়ানোর আগে? মানে বসা অবস্থায় পড়তে হবে। মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, মাজলিস থেকে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে যত নেকির কাজ হয়েছে, যত নেকির কাজ হয়েছে, সমস্ত নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, মান ক্বালা খায়রান তুবিয়া লাহু তাবাউ মিনাল খায়র। নেকি যেটা হয়েছে তার জন্য আল্লাহ মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন, কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতাবা লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই নেকিটা এমন ভাবে সংরক্ষিত হবে, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। তা আপনারা চান না যে এই নেকিটা সংরক্ষিত থাকুক? 10140 নম্বর হাদিস, আর সুনানুল কুবরা নাসাইর মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত্তু ওয়া সাল্লা সালাতান ওয়া তালা কুরআনান ওয়া তাওয়াজ্জা উযুআন ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যখনই সালাত শেষ করতেন, যখনই ওযু শেষ করতেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করতেন, তখনই মাজলিস শেষ করতেন, তখনই দোয়াটা পড়তেন। এত ফজিলতপূর্ণ এটা। তা আপনি ওঠার সময় এই দোয়াটা পড়ে উঠবেন না কেন? ফজিলতটা তো রাখতে হবে। যদি আপনি ওযুর পরে পড়েন এই দোয়াটা, আপনি ওযুর পরে পড়লেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি কি মিনাল মুতাতাহহিরিন। এই যে দোয়াটা পড়লেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওযুর পরে পড়লে যে ফজিলতটা পেলেন আপনি, সহিহ মুসলিমের হাদিস 232 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তার জন্য ফুতিহা লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সে। থামেন থামেন, এই জায়গায় একটু বলি, এত সুন্দর ফজিলতটা আপনার মন চাই না এটা সিলগালা করা হোক, আমি যেন জান্নাতের যে কোনো দরজা ঢুকতে পারি? বুঝেন না কথা? বুঝতে পারছেন কথা? এত সুন্দর ফজিলতটা সিল মারা হোক, যেন নষ্ট না হয়। তো ওযুর পরে আপনি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়া লাহু তাহতাল আরশ, এই ফজিলতের ফলকটা আরশের নিচে ঝুলন্ত অবস্থায় রাখা। ৯৯১১ নম্বর হাদিস। তো যখন উঠে যাবেন তখন এই দোয়াটা পড়ে উঠবেন ইনশাল্লাহ। কি শুরু করব কথা? আল্লাহর কি রহমত! এই যে 18 জন ছেলে হেফজ করে বের হলো, এদের চেয়ে ধন্য আর এদের চেয়ে ভাগ্যবান আর এদের বাপ মার চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এক শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু স্বাধীনতা দিবেন। কিভাবে? আমি যে হাদিসটা পড়ছিলাম, আরে জুবায়ের বিন জামাল ছেলেটা যেটা তেলাওয়াত করছিল, একবারে তেলাওয়াতের সাথে হাদিসের একবার বাস্তব মিল। আমি হাদিসটা বলবো এদেরকে দেখে, তেলাওয়াতটা ওই জায়গা থেকে শুরু করেছে। আমি নিজে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1494 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ বলবেন ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআনের হাফিজকে বলবেন আল্লাহ, ইকরা, পড়তে থাকো, ওয়ারতাকি, উঠতে থাকো। তুরাত্তুলু কামা তুরাত্তুল ফি দুনিয়া, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, উপরে উঠতে থাকো। আর ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তুল ফি দুনিয়া, আর ওইভাবে তারতিল সহ ধীরে ধীরে পড়তে থাকো যেভাবে দুনিয়াতে পড়তে। ফাইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদার স্থান ওই জায়গায় থামবে যে জায়গায় তোমার আয়াত পড়া থেমে যাবে। পড়তে থাকবে, উঠতে থাকবে। জান্নাতে কোথায় থাকবেন আপনি, এইটা বাছাই করার জন্য হাফেজ ছাড়া আর আল্লাহ কাউকে দায়িত্ব দিবেন না, আর কাউকে দায়িত্ব দিবেন না। আর যে জায়গায় কোরআনের হাফেজ থাকবে ওই জায়গায় হাফেজের বাপ মা থাকবে। কি যে মর্যাদা! আপনারা হয়তো বলছেন, ভাবছেন, আমি ছোট ছোট করে বলবো, বেশি কথা বলার সময় হবে না। 1 নম্বর। 2 নম্বরটা হলো 3311 নম্বর হাদিস দারাবির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের হাফেজ হবে তার কবরে কোনো শাস্তি হবে না, মৃত্যুর সময় কোনো শাস্তি হবে না, কিয়ামতের মাঠে তার কোনো ভীতি থাকবে না। মানে আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় ভীতি শঙ্কা থেকে কোরআনের হাফেজকে আল্লাহ হেফাজত করবেন। আপনি জানেন না এদের মর্যাদা কত। একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, আপনি কয়বার তেলাওয়াত করেন বছরে বলেন তো দেখি? একটা অক্ষর কয়বার তেলাওয়াত করেন? যদি আপনি 2টা খতম দিন রমাদানে, তাহলে কয়বার পড়া হলো? কয়বার? একটা অক্ষর 2বার তেলাওয়াত করা হলো।
আর একজন হাফেজ তেলাওয়াত তো করেই, নাজেরা পড়ে, পড়তে 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 যখন হেফজ শুরু করে, এরপরে একটা পৃষ্ঠা পড়তে কতবার উচ্চারণ করা লাগে, কতবার উচ্চারণ করা লাগে। পড়া দিতে গেছে কিন্তু ঠিক মতো হয়নি, 2 বাড়ি লাগাইছে, আবার বসছে, আবার শুরু করলো পড়তে, পড়ে 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 এটা হলো সবক, এরপরে হবে 7 সবক, এরপরে নাম দিয়েছে ওরা কি আমুক্তা, এরপরে নাম দিয়েছে আর একটা সুবিনো, ফার্সি শব্দ এগুলো, এই শব্দগুলো ব্যবহার করতে আমি নিষেধ করি। সুবিনো এটা হলো মানে মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে কুরআন খতম দেওয়ার রাত্রির উদযাপনকে সুবিনো বলে, ওর বৃহস্পতিবারে ওরা করে। আমি বুঝাচ্ছি, একটা ছেলে হাফেজ হতে গেলে আপনি কি বলতে পারবেন একটা কোরআনের হরফ ও জীবনে কতবার পড়েছে? আপনি কেন আপনার 14 গোষ্ঠীকে হিসাব করতে দিলে বলতে পারবেন না, আপনি পৃথিবীর সবাইকে হিসাব করতে দিলে বলতে পারবেন না এই ছেলেটা একটা হরফ কয়বার পড়েছে। আপনি যদি 30 বছরে পড়েন, 30 বার কোরআন খতম করেছেন জীবনে, রমজানে একটা করে, তাহলে মাত্র পড়েছেন কয়বার করে? একবার করে। কিন্তু ওই বাচ্চাটা কয়বার পড়লো? মর্যাদা আল্লাহ ওকে দিবে না, আপনাকে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। একটু তাকান, এই হাদিস অনেকবার শুনেছেন, আমি এটা বলতে চাইনি, কিন্তু যেটা বলতে চাচ্ছি এবার শুনেন ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোরআনের একটি অক্ষর পড়বে তার কয় নেকি হবে? 10 নেকি। আর আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আসলে একটা অক্ষর পড়লে 10 নেকি হয় না। 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিআমালিন ফায়ামালহা, কেউ যদি কোনো আমল করার ইচ্ছা করে, মনে করেন আপনি তেলাওয়াতটা করবেন, একটা অক্ষর তেলাওয়াত করবেন, ইচ্ছা করলেন, আর যদি করে ফেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু লাহু বিআশরি হাসানাত ইলা 700 দিফিন ইলা আযআফিন কাসীরা। আল্লাহ তাকে 10 নেকি দেন, 10কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। আপনারা এবার বুঝতে পেরেছেন, কোরআনের একটা অক্ষর পড়লে শুধু 10 নেকি হয় না, 10 নেকিটা হলো প্রাথমিক। এটা কি? প্রাথমিক। এরপরে 10কে আল্লাহ 700 পর্যন্ত বাড়াতে পারেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন হলেই হাফেজ যে কবরে আছে, ওই কবরের কাছে কোরআন উপস্থিত হবে। হাফেজ যে কবরে শুয়ে আছে, এই কবরের কাছে কোরআন উপস্থিত হবে। হাত্তা ইয়ানশাক্কা কবরু, ইতিমধ্যে তার কবরটা ফেটে যাবে। কোরআনকে দেখতে লাগবে ফ্যাকাশে মানুষের মতো। কোরআন বলবে, হাল তারিফুনি, এই হাফেজ সাহেব, তুমি কি আমাকে চিনতে পারছো? দেখো তো আমি কে। তখন বলছেন, লা আরিফ, আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তো বলেছে হাফেজ, কোরআন উত্তর দিবে, আনা সাহিবুক আল কোরআনুল কারীম, আমি তোমার দুনিয়ার সাথী কোরআনে কারীম। আপনি কি বুঝতে পারলেন ঘটনাটা? আল্লাহ রাব্বুল আলামিন
মর্যাদাটা কেমন দিবেন? আল্লাযী আজমাতুকা ফি ওয়াস্তাহরতু লাইলাক, আমি সেই কুরআন যে তোমাকে এই যে তেলাওয়াত করেছো, আমি পিপাসিত হয়েছে তোমাকে পানি পান করতে দেইনি। রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছো, তোমাকে ঘুমাতে আমি বাধা দিয়েছি। সেই কোরআন এখন আমি তোমার পাশে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমি সংক্ষেপ করেছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, কোরআনের হাফেজকে ডান হাতে তার মালিকানা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, আর বাম হাতে যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গার রাজত্ব দেওয়া হবে তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন ওয়ায়ুদাউ আলা রুসিহি তাজুল ওকার ওয়ায়াকসা ওয়ালিদাহি হুল্লাতাইন লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া। এরপরে হাফেজকে তার মাথায় তাজ পরানো হবে, আর তার পিতা মাতাকে এমন সুন্দর দুইটা কাপড় পরানো হবে যে সারা পৃথিবী বিক্রি করলে এই দুইটা কাপড় কেনা যাবে না। কোরআনের হাফেজের বাপটা ভ্যান চালক। এই 18 জনের ছেলেকে জিজ্ঞেস করেন, এদের একজন বাপও মাস্টার্স পাস নাই। আমি না জেনেই বলছি, জিজ্ঞেস করেন, একজন মাস্টার্স পাস নাই। এদের মধ্যে একজনের বাপ কলেজের প্রফেসর নাই। আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমি এমনি বলছি, অভিজ্ঞতার আলোকে বলছি। এর মধ্যে দেখেন একজনের বাপ প্রফেসর নাই, একজনের বাপ ডাক্তার নাই, একজনের বাপ দেখবেন যে ও সচিব নাই, একজনের বাপ ডিসি না, এসপি না, এমপি না, মন্ত্রী না। অধিকাংশের বাপ হলো ভ্যান চালক, অধিকাংশের বাপ হলো রিক্সা চালক, না হলে দোকানদার, না হলে কৃষক, জমিতে খাটে। ওরা কিচ্ছু জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াকুলানে বিমা কুসিনা হাদা, জিজ্ঞেস করবে, আচ্ছা আমাদেরকে এটা কেন পড়ানো হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। ফায়াকুলু লাহুমা বিআখযি ওয়ালিদিকুমুল কুরআন, তখন তাকে বলা হবে তোমাদের এই সবাই ন্যাংটা কিয়ামতের মাঠে, সবাই কি ন্যাংটা বুঝেন? উলঙ্গ, কোনো পোশাক নাই। আর ওই সময় হাফেজের বাপ মাকে আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়া এই কাপড় পরানো হবে। তো বুঝবে না হঠাৎ এটা কেন। উত্তরে বলা হবে, আল্লাহই বলবেন, ওই যে তোমার সন্তানকে যে হাফেজ বানাইছিলে দুইটা, এই জন্য কিয়ামতের মাঠে আমি তোমাদের সেই মর্যাদা দান করেছি। আর যদি আপনি সচিব হন আর ছেলেটা যদি বানর হয়, তাহলে কি পড়ানো হবে? ও বানর কেন বলছে বুঝতে পারলেন না মনে হয়। এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখন মানুষ তৈরি হয় না, বানরই তৈরি হয়। ওখান থেকে পড়াশোনা করে বলে কি, মানুষ বানর থেকে তৈরি হয়েছে। বুঝেননি কথা বলে না? ঠিকও বলছেন। আর আপনার সন্তানকে আবার ওই হাই স্কুলেও পড়াচ্ছেন, কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন, আপনার মুনাফিকিটা বেশি। আপনারই শরম নাই, আপনারই লজ্জা নাই। যে সমস্ত বেয়াকুব স্কুল কলেজের সিলেবাস নিয়ে চেঁচাই মঞ্চে ওঠে, আমি তাদেরকে ঘৃণা করি। যেখানে বানর তৈরি হয় ওখানে তো আমার সন্তানকে দেবই না। তুমি সমালোচনা করছো, আমার মনে হয় তোমার ছেলে কলেজে পড়ে, মনে হয় আমার কাছে, তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার কাছে মনে হচ্ছে। আমি একটু পরে এটা আসবো, এটা শেষ করি না আগে। এই ছেলেটা পড়লো না, ওই পর্যন্ত যেতে হবে তো, এক লাইন আছে আর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুম্মা ইয়াকুলু লাহু ইকরা, পড়ো, ওয়াসআদ ফি দারাজাতিল জান্নাহ ওয়া গুরাফিহা, এটাই তেলাওয়াত করেছো। তুমি তোমার মর্যাদার উপরে উঠতে থাকো, জান্নাতে যে তোমার মর্যাদা, ওয়া গুরাফিহা, ওই যে বললাম যে জান্নাতে মালিকানা দেয়া হবে, তার বললাম না, তার জন্য যে জান্নাতের রুম বরাদ্দ করা আছে,
আল্লাহ রাব্বুল আলামিন সেই রুমটা বাছাই করার জন্য তাকে নির্দেশ দান করবেন। ফাহুয়া ফি সুউদ মা দামা ইয়াকরাউ হাদা কানা আও তারতিলা, যতক্ষণ তেলাওয়াত করতে পারবে। এই হাদিস প্রমাণ করে হাফেজদের মৃত্যু পর্যন্ত কোরআনটা হেফজ রাখতে হবে। কি রাখতে হবে? হেফজ রাখতে হবে। কত সুন্দর করে তেলাওয়াত করলো, মনে হচ্ছে কানে লাগে না, তেলাওয়াতটা করছে মনে হচ্ছে একেবারে অন্তরে লাগছে। আপনি হজ করতে যাবেন, দেখবেন মক্কার কারীরা পড়ে, মনে হচ্ছে যে কোরআনটা নাজিল হচ্ছে এখন, মনে হয় না? আপনি বাংলাদেশের মসজিদে নামাজ পড়েন, কোনো দিনই চোখের পানি পড়ে না, মুখ দিয়ে থুতু বের হয় কিন্তু পানি বের হয় না। কিন্তু আপনি মক্কায় যান, পড়েন, কিছুই বুঝেন না, তেলাওয়াত শুনছেন তো দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, হয় না এরকম? হয়তো বাস্তব যে ছেলেটা পড়ছে মনে হচ্ছে কানে লাগলো না, একবারে হৃদয়ের গভীরে চলে যাচ্ছে তেলাওয়াতটা। এই হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের এই পৃথিবীর বিজ্ঞ বড় আলেম হিসাবে কবুল করে নিন। বলেন আমিন, জোরে বলেন আমিন। এরাই আলেম হবে এবং নাস্তিকদের 12টা বাজায় ছাড়বে ইনশাআল্লাহ। যারা বলে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, এই সমস্ত নাস্তিকের জায়গা বাংলার বুকে হবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসাতুল হুদা থেকে আলেম বের হবে, এরা একদিন বিসিএস ক্যাডার হবে, এরা একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। দুর্নীতিবাজ যারা যারা দেশের অর্থ পাচার করে দেশকে ভঙ্গুর করে দেশে, বাংলাদেশ আগামী দিনে তাদের ঠাঁই হবে না। এই দেশ হবে আগামী দিনে আলেমদের দেশ ইনশাআল্লাহ। আগে যেমন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, ইংরেজি বলেন, এতগুলো শিক্ষিত লোক ছিল, কিন্তু বাংলা একাডেমির পুরস্কার, সাহিত্যে প্রথম পুরস্কার পেয়েছেন আহলে হাদিস সন্তান, আহলে হাদিস আন্দোলনের জোয়ার সৃষ্টিকারী উপমহাদেশের প্রাণ পুরুষ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ, তিনি প্রথম সাহিত্যে পুরস্কার পেয়েছেন। অত সহজ? বড় আলেম ছিলেন, বড় একজন আলেম, মুসলিম সাংবাদিকতার জনক মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, উভয় পাকিস্তানের শিক্ষক কমিশন গঠিত হচ্ছে, চেয়ারম্যান করবে কাকে? বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া গেল না। এত উচ্চ শিক্ষিত ছিলেন, মাওলানা আকরাম খাঁকে নিযুক্ত করা হলো উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান। আলেমরা আগে চালাইছে, মাঝখানে ফতুয়ার কারণে আলেমদেরকে, ইংরেজদের দালাল যারা ছিল, এই দালালগুলো আলেমদেরকে শিক্ষা থেকে বিরত রেখেছে। আলহামদুলিল্লাহ এখন আবার আলেমরা শিক্ষা অর্জন করছে। আগামী দিনে 20 থেকে 30 বছরের মধ্যে এই বাংলাদেশটা হবে আলেমদের দেশ ইনশাআল্লাহ। আর যারা ইসলামী শিক্ষাকে ব্যঙ্গ করে তারা অপমানিত হবে ইনশাআল্লাহ। কি অপমান হচ্ছে না? আল্লাহ এমন ভাবে ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামলিউ যালিমা ওয়া ইযা আখাযাহু লাম ইফলিতহু। আল্লাহ জালেমকে ঢিল দেন, আল্লাহ জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছেড়ে দেন, জালেমকে ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড় দেন না। এতদিন কত ব্যঙ্গ করেছে, তার হিসাব নিকাশ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার পরে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত ছেলে প্রথম হয়েছে, এই জন্য এক কুলাঙ্গার বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা হলে তোমার সমস্যা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মাদ্রাসা হয় তোমার সমস্যা কি? তুমি কি চাও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বেশ্যালয় হোক? তুমি তো সেটাই চাও। এরা যেন ন্যাংটা হয়ে ক্লাস করতে আসে, ওই স্বপ্ন বাস্তবায়িত হবে না। আল্লাহ রাগান্বিত হয়েছে, তোমার মতো নাস্তিককে শাস্তি করেছে, তোমার মতো নাস্তিক অপমান করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদেরই দখলে আছে। তুমি যত নাড়া দেবে তত ক্ষতি হবে, মনে রেখো। তোমার বুঝতে ভুল হয়েছে। মাদ্রাসা শিক্ষককে তুমি ব্যঙ্গ করো। তুমি শোনেন, আমি অনুরোধ জানাবো
যারা জেনারেলি শিক্ষিত ব্যক্তি আছেন, আপনারা আত্মসমালোচনা করবেন। চলেন মূল জায়গায় যাই। তারা আত্মসমালোচনা করবেন, একটু দয়া করে আত্মসমালোচনা করবেন এইভাবে, আমি যে শিক্ষাটা অর্জন করেছি তাতে কোনো কি নেকি হয়েছে? তাতে কোনো কি দেশের কোনো উপকার হয়েছে? দেশের উপকার হলো কি করে? দেশের উপকার হলো কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে, সবচেয়ে উচ্চ শ্রেণীর ক্যাডার হয়ে সচিব হওয়ার পরে যদি হাজার হাজার কোটি টাকা চুরি করে, ওর শিক্ষার কোনো দাম আছে? কিসের দাম? ও শিক্ষার কি দাম আছে? আর গর্বের সাথে বলছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি। তুমি পড়াশোনা করে বানরই হয়েছে, আসলে তোমার ভিতরে মনুষ্যত্ব আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যদি তোমার নির্দেশে তাজা তাজা বাচ্চা ছেলের বুকে গুলি করো, তুমি, তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, তুমি অন্তত মানুষ হতে পারো না। এত গর্ব কিসের তোমার? এত অহংকার কিসের? আপনারা দেখলেন না কিছুদিন আগে যে অবস্থাটা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। গত পরশুদিন এক ঘটনা ঘটছে। ঘটনাটা বলবো না আপনাদের কাছে, কিন্তু আগের ঘটনা বলবো 1 মিনিটে। বছর 2 আগে রমজান মাসে আমার এক ড্রাইভার, আমার ড্রাইভারের কাছ থেকে কি করেছে, হরেন দিছে না দাঁড়াইছে, একটু জরিমানা করলো 3000। কয় হাজার? 3000 জরিমানা করেছে। আমি টাকা দিয়ে দিলাম। পুলিশরা শুধু টাকা থেকে দেখলো, কিছু বললো না। আমি ওদের সাথে কথা বলি না, আজও বলি না কথা ওদের সাথে। তো ওই পুলিশ একদিন আমার সাথে দেখা করতে মোহাম্মদপুরে, দেখা করে বলছে যে আচ্ছা সেদিন 3000 টাকা নিল, আপনি যে কিছুই বললেন না পুলিশকে। আমি প্রথম বাক্যটা ছিল, আমি বাংলাদেশের এই পুলিশদেরকে মানুষই মনে করি না। তা আপনার তেমন অপরাধ ছিল না, এই টাকা ফেরত দেওয়া লাগবে, মনে রাখবেন, ফেরত দেওয়া লাগবে। বলছে যে আমার খারাপ লাগছিল, হয়তো আপনি একটা কথা বললে হয়তো এটা করতো না। 5 আগস্টের পরে ওই ভূত আবার আমার কাছে আসছে, ওই লোকটাই এসে বলছে স্যার একটা ঘটনা ঘটেছে। কি? বলছে ওই যে লোকটা টাকা নিয়েছিল আপনার কাছে, ওই 5 তারিখে যাত্রাবাড়িতে জয় বাংলা হয়ে গেছে। আমি বললাম যে আমি কিন্তু বদদোয়া করিনি, আমি শুধু দাবি করেছি আমার হালাল টাকা। যে নির্যাতন করেছে মানুষকে, বাংলাদেশের 2-1 থাকতে পারে, আল্লাহ ভালো জানে, আমি জানি, যারা মায়ের পেট থেকে হয়েছে, কিন্তু এরা যারা প্রশাসনে থেকে ধর্ষণ করে, মানুষকে খুন করে, গুম করে, 86 জন মানুষকে পুড়ায়া মারছে এই বাংলাদেশের পুলিশ। আমি আজ থেকে 5-7 বছর আগে থেকে বলে, এরা কেউ মায়ের পেটে জন্ম নেয়নি। এখন বলছে বাংলাদেশে, বুঝতে পারলেন কথা? এরা শিক্ষায় শিক্ষিত হয়েছে। কোন শিক্ষায়? ও বানরই হয়েছে। এরা 2-1 আছে পুলিশ, আলহামদুলিল্লাহ। এই 5-7 বছরের মধ্যে 2 জন পুলিশ আমার পরিচয় শুনে মাথায় টুপি দেখে বলছে যে স্যার দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করেন, যান। বাকিদের পাওয়া খুব মুশকিল আছে। আমি দোয়া করি আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। না দোয়াও করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াবী জীবন সম্পর্কে জানে। তারপর বলেছে তারা পরকালীন জীবন সম্পর্কে কি, অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, তারা পরজীবন সম্পর্কে কি, গাফেল। সূরা রোম 7 নম্বর আয়াত। এই যে দুনিয়াবী জীবন সম্পর্কে একজন মানুষ অর্থনীতি সম্পর্কে খুব ভালো জানে, ব্যাংক সম্পর্কে খুব ভালো জানে, বিজ্ঞান সম্পর্কে ভালো জানে, কিন্তু এরা আখিরাত সম্পর্কে কিছু জানে না। একজন লোক বৃদ্ধ হয়ে গেছে, বিসিএস ক্যাডার ছিলেন, বৃদ্ধ হয়ে গেছেন, শরীর কাঁপছে।
এসে জিজ্ঞেস করছেন, মুজাফফর সাহেব, আচ্ছা এই মানে অজু করার পরে গোসল শুরু করে, হ্যাঁ অজু করে আবার অজু করার পর যেহেতু গোসল করে, ওই গোসল করার সময় আমি পেশাবও করি, তাহলে কি ওই অজু দিয়ে নামাজ হবে? শোনেন, হাসবেন না আপনি। অজু করার গোসল করার আগে কি করেছে? অজু করে ফেলেছে, এরপরে পেশাব করে, পায়খানা করে, গোসল করে, আবার কি ওইভাবে কি করে নামাজ পড়ে। আমি বললাম যে কত বছর যাবত করছেন? আজীবনই করছি। এই যে বুড়া হয়ে গেছেন আপনি, অজু করাটা শিখেননি এখন পর্যন্ত আপনি। তাহলে আজীবন যেটা করেছি কি হয়েছে? বলছে আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। ভাষাটা বুঝেন। এই বিসিএস ক্যাডার হওয়ার পরে যদি অজুটাই না করতে জানে, বাথরুমে যাওয়ার পরে আগে পেশাব পায়খানার কাজ সেরে নেবে না? ওর কি জানা না একটা জিনিস, মানুষ অপবিত্র হলে, স্ত্রী সহবাস করেছে, আগে নাপাকি থেকে পরিষ্কার হবে না? তারপরে কি করবে? ওযু করবে, তারপরে গোসল করে বেরিয়ে আসবে, আর ওযু করার দরকার নাই, সালাত পড়তে পারবে। এই মাসালাটা জানে না, বিসিএস ক্যাডার কাঁপছে। মানে কত বুড়া হয়েছে চিন্তা করেন আপনি। এই ক্যাডার হয়ে কোনো লাভ আছে? অথচ এই মানুষটাকে জিজ্ঞেস করেন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিল, ও প্রশ্ন করার আগে উত্তর দিবে। কানাডার সংবিধান কি, ইন্ডিয়ার সংবিধান কি, অস্ট্রেলিয়ার সংবিধান কি, ওর সব মুখস্থ। শুধু মুখস্থ নয়, আল্লাহর কোরআন। তো জাহেল নাতে কি বলেন তো দেখি? এটা জাহেল। শুনেন, বক্তব্য দিচ্ছি এক জায়গাতে, আমার ফ্রেন্ড আসছে, তার সাথে তার ফ্রেন্ড আসছে। আপনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু কি শিক্ষা অর্জন করেছেন? পেশাব করলেন, আসতেছেন পেশাব করলেন, কিন্তু পানিও নিলেন না, ঢেলেও নিলেন না, আর দাঁড়ায় মেরে দিলেন, কিছুই নিলেন না, শুধু ঝাঁকি টাকি দিয়ে চলে আসছেন। শুনেন এবার, এখন আমার ফ্রেন্ড আমাকে বলছে যে, আচ্ছা আমার ফ্রেন্ড বলছে তোমার কাছে নাকি জিন আছে। আমি বললাম আমার কাছে জিন থাকবে কেন? তুমি কি বলো? না জিন আছে। কারণ ঘটনা খুলে বলো। আমার ফ্রেন্ড আজকে আসছিল, মঞ্চেই বসেছিল, যে তুমি যে উদাহরণ দিলে দাঁড়ায় পেশাব করেছে, ও কিন্তু বিসিএস ক্যাডার। কি ক্যাডার? বিসিএস ক্যাডার। দাঁড়ায় পেশাব করেছে, ঢেলও নেয়নি, টিস্যু নেয়নি, পানি তো নেয়নি, ঝাড়াঝাড়ি করে চলে আসছে। ও যে আজকে আসার সময় নিজেই এই কাজ করে আসছে। তোর প্রশ্ন, তোর বন্ধু জানলো কি করে? নিঃসন্দেহে জিন আছে। আমার কাছে কি জিন আছে? ও বন্ধু, শুধু তোমার এই স্বভাব না, অধিকাংশ যারা জেনারেলি শিক্ষিত মানুষ তাদের এই স্বভাব। একজন মুরব্বীর মেয়েকে বিয়ে করতে আসছে, একজন বিয়ে লাগাইছে আর কি। তো মুরব্বী জিজ্ঞেস, পরহেজগার মুরব্বী, তো মুরব্বী জিজ্ঞেস করছে যে ছেলে কি করে? তো ছেলে বিসিএস ক্যাডার। ছেলে কি? আপনি মনে করেন না সব বিসিএস ক্যাডার, এটা আবার মনে করেন না। আমার কিছু ছাত্র আছে বিসিএস ক্যাডার, তারা আলহামদুলিল্লাহ এত পরহেজগার, ওর বেজ হজো বেসিক হলো মাদ্রাসা শিক্ষা। আমি ওকে গালি দেবো কেন? বুঝেননি কথা? ওকে বলবো কেন আমি? তো জিজ্ঞেস করছে মুরব্বী, ও বিসিএস ক্যাডার তাই না? আগে কি করতো? দাড়ি কখন রাখছে? বলছে এই বিসিএস ক্যাডার হওয়ার পরে দাড়ি রাখছে, খুব ভালো চরিত্রবান ছেলে। তো মুরব্বী বলছে কি জানেন? বলছে ও পেশাব তো আগে খাড়া থেকে করেছে। ভাষাটা বুঝছেন? বলছে বিসিএস ক্যাডার হলেও ওর সাথে আমার মেয়ের বিয়ে দিব না, করে জীবনটাই শুরু হয়েছে খাড়া থেকে। খাড়া থাকা বুঝেন তো মানে কি? এটা আপনাদের ভাষা বলছি আমি, এত সুন্দর ভাষা বলে বোঝানোর দরকার না তো। ও দাঁড়ায় পেশাব করা শিখছে, এখনো শিখ হয়েছে, মানে আজীবনের স্বভাব তোর মধ্যে আছেই। বাচ্চা কাচ্চা হলে ওই আচরণটা করবে, যে আচরণটা সে শিখছে। না, মানুষ ভালো হতে পারে,
আমি একজন মুরব্বীর বিশ্লেষণ বলছি, আল্লাহর সাথে কি মিলছে? তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকালীন জীবন সম্পর্কে কি অজ্ঞ। আর একটা সূরা নামল 66 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বালি তারাকা ইলমুহুম বালহুম ফি শাক্কিন বালহুম মিনহা আমুন। আল্লাহ বলছেন, ভালো করে শুনেন, বরং তাদের রবের ধারণাটা নষ্ট হয়ে গেছে, নিভে গেছে। কিভাবে নিভে গেল রবের ধারণাটা? যখন মাদ্রাসায় পড়ছে, মক্তবে পড়ছে, কোরআন তেলাওয়াত করেনি? মক্তবে পড়ছে, কোরআন তেলাওয়াত করেছে, মক্তব থেকে বের হয়েছে যখন, তখনও নিচে পড়েছে ক্লাস 4, 3, 1, 2 পর্যন্ত পড়েছে, তখনও এলেম ছিল। কিন্তু যখনই ও হাই স্কুলে গেছে, তখন থেকে আল্লাহকে ভুলতে শুরু করেছে। আপনি নিজেই চিন্তা করেন, বাপ মা প্রথম কোথায় পাঠায়? মক্তবে পাঠায়। আল্লাহ কত সুন্দর করে বুঝায় বলছেন, এলেমটা নষ্ট হয়ে গেছে। হাই স্কুল পাশ করে যখন এসএসসি পাশ করেছে, তখন ও মডার্ন হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে। যখন সে কলেজে ভর্তি হলো, এইচএসসি যখন পাশ করলো, তখন মোটামুটি একটা ঘৃণা চলে আসছে যে মানুষ যেগুলো আল্লাহ আল্লাহ করে এগুলো ঠিক না। আর অনার্সে যখন পড়ে, কোথায়? অনার্সে যখন ভর্তি হয়, হয় রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়, না হলে আইনে ভর্তি হয়, না হলে বাংলায়, না হলে ইংরেজিতে। প্রথম দরকার ছিল বউটা ভালো বউ নেওয়া, কিন্তু নিজে যেমন জানোয়ার, বিয়েও করেছে জানোয়ারকে। বলছে বাপ এত অহংকার করে বলছে, বৌমা একখান পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স করা। এটা বৌমা না, এটা ভাইরাস। দেখবেন ওর মাথার চুল সামনেও কাটা, পিছনেও কাটা। হাফ প্যান্ট পরে আজীবন চলেছে, হাতের আঙ্গুলে নখগুলো দেখবেন কুকুরের মতো বড় বড় হয়ে আছে। বলছেন এই বৌমাকে দেখে আপনি খুব গর্ব করছেন, তাই না? ছি, আপনি একজন পিতা হিসাবে অযোগ্য। ও, এটা বুঝবেন না আপনি। আল্লাহ বলছেন বালহুম মিনহা আমুন। সে আল্লাহ সম্পর্কে সন্দেহ করেছে প্রথমে সে, পরে সে অন্ধ হয়ে গেছে। আল্লাহ নিজেই বলছেন, ইসলামী শিক্ষার ধারা আর জেনারেল শিক্ষার ধারা বাংলাদেশে দুইটাই আউট। কানের মধ্যে ভালো করে নেন। এরা মাস্টার্স পাস করার পরে মক্তবে শিখেছে কোরআন, তারপরে নামাজ শিখেছে মা বাবার কাছে। মা নাম রাখছে খুব সুন্দর, নাম হলো আব্দুল মতিন, নাম হলো আব্দুর রহমান, এত সুন্দর নাম রাখছে, নাম রাখছে জাফর ইকবাল। কিন্তু বাপ মা কত ভালো ছিল, এই ইকবালটা হয়ে গেছে। ইকবাল মানে কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। জাফর মানে কি? তওবা তওবা তওবা। এই বদটা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে, মাস্টার্স করার পরে, ও শিক্ষক যখন হয়েছে, ও বানর হয়ে গেছে আর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। বাপ ভালো ছিল না, নাহলে এই নাম রাখে? বাপ ভালো না হলেও নাম রাখবে স্প্রিং, বল্টু, পল্টু, বৃষ্টি, বন্যা, বর্ষা। মহিলাদের নাম আছে না? হাসি, খুশি, আর একটা কি যেন মিষ্টি। এইগুলো বাপ মা খারাপ হলে এই নামগুলো রাখবে। কত মহিলার নাম আছে বৃষ্টি, বর্ষা। এতো ভালো মা বাপ হলে নাম রাখবে আয়েশা। ভুল বললাম? নাম বলবে ফাতেমা, নাম রাখবে হাফসা, নাম রাখবে হুমায়রা, তারা নাম রাখবে কত সুন্দর, নুসাইবা, এত সুন্দর সুন্দর নাম তারা রাখবে। আর এরা কি রাখছে? অতি মডার্ন। খালি মরে দেখো তুমি, মরার আগে অপমানিত হবে তুমি। নিজ চোখে দেখা বাপ মরে গেছে, হারামখোর হলো ইঞ্জিনিয়ার। আমরা মাটি দেওয়ার কাজ করছে, আর ও মুখে রুমাল দিয়ে দাঁড়ায় আছে সাইডে, ও আসতেছে না। বলছে আপনারা দয়া করে তাড়াতাড়ি মাটিটা দিয়ে দেন, আমার ভয় লাগছে। এই জানোয়ারটাকে কি করার দরকার বলেন দেখি? কেন ওর বাপ ওকে জন্ম দেয়নি? বাপের টাকা পয়সা দিয়ে ও ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু ভুলটা ইঞ্জিনিয়ার এই জানোয়ারের না। বাপ যে ডাক্তার তৈরি করেছে, এই ডাকাতের দোষ কিন্তু বেশি না, এই বাপের দোষটা বেশি। এখন ওই বাপটাই
ওই বাপটা বৃদ্ধ হয়ে গেছে, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার না মানে জানোয়ার, ফোন ধরে না, আর ডাক্তার না তো ডাকাত, ফোন ধরে না। তা আপনার কাছে আফসোস করে বলছে কত কষ্ট করে ছেলেকে ডাক্তার বানানো, এখন ফোনই ধরে না। অপরাধটা কি সে করেছে, ইঞ্জিনিয়ার করেছে, ডাক্তার করেছে, না বাপ করেছে? তুমি প্রথমেই ফজর সালাতের জন্য ডাকনি। আজকেও এখানে বসে আছেন আপনারা অনেকেই বসে আছেন, ফজর সালাতের জন্য ডাকেন না। কিন্ডারগার্টেনে প্রাইভেটে পাঠানোর জন্য ফজরের আগ থেকে বাচ্চাকে ডাকে, তাড়াতাড়ি ব্রাশ করায়া পাঠা দেয় কিন্ডারগার্টেনে। এ হবে একদিন সেনা অফিসার। বেটা তুমি যেও শ্বশুর হিসাবে, তোমার বৌমা বকরির ঘরে রাখবে, ডাইনিং রাখবে, ঘরে জায়গা দেবে না। হচ্ছে না এরকম? হচ্ছে না এরকম? এই দোষটা পিতামাতার না। আপনারা বলছেন পিতামাতার দুধে ধোয়া তুলসী পাতা। কে বলেছে আপনাকে? 1 নম্বর দোষ পিতামাতা। শোনেন শোনেন, ফোনই শুধু ধরে না, টাকা তো ঠিকই দেয়, তাই না? কয়টা অপরাধ করেছে ছেলেটা? টাকা দেয়, কি করে না? ব্যস্ত, ফোনই ধরে না। আর তো কোনো অপরাধ করেনি, আপনার একটা হক নষ্ট করেছে ছেলেটা। এই ছেলেটা আপনার একটা হক নষ্ট করেছে, কিন্তু আপনার ছেলের হক নষ্ট করেছেন আপনি শত শত। প্রথম দরকার ছিল তাকে কোরআন শিক্ষা দেওয়া, আপনি দেননি। একটা বিসিএস ক্যাডার এই ছেলেটাকে আপনি নষ্ট করেছেন, ওই খান্নাস মহিলাকে বাড়িতে নিয়ে এসে আপনার বাড়ি নষ্ট করবে, আত্মীয় স্বজনকে নষ্ট করবে, সমাজ নষ্ট করবে, ও দেশ নষ্ট করবে। ওর পেট থেকে যেটা হবে বানর ছাড়া ভালো হবে না। বাপ যদি ইব্রাহিম হয় আর মা যদি হাজেরা হয়, সন্তান ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। কিন্তু বিয়ে করেছেন কাকে আপনি? তাও ডিমান্ড নেই। কাকে বিয়ে করেছেন আপনি? মানে ওর বাচ্চা দেওয়ার জায়গাটা যে কত আগে নষ্ট হয়েছে, এটা কি আপনি জানেন? আপনি কেমনে সিলেক্ট করলেন? প্রথম দিনদার একটা মেয়ে সিলেক্ট করুন, আর এখন দেখতে যান টাকা পয়সা সম্পদ দেখতেছেন আগে, কে কত বড় ডিগ্রি। এই হাজেরার কোন ডিগ্রি ছিল? চাকরানি ছিলেন না একজন? চাকরানি ছিলেন একজন। চাকরানি যে জ্ঞান, যে বুদ্ধি, যে তাকওয়া, সারা পৃথিবী সব মহিলার বুদ্ধিকে এক জায়গায় করলে, সব পুরুষের বুদ্ধিকে এক জায়গায় করলে একদিনের বুদ্ধিতে সব ভেসে যাবে। হাজেরাকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, তার মধ্যে কিছু না থাকলেও তাকওয়া ছিল। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে, এই মহিলারা, মা বোনরা শুনেন, আমি ধমক দিয়ে রাগ করেন না, আপনি শুনেন, আপনাদের অনেক সমস্যা, এটা একটু শুনেন। ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে ইসমাইল, একটু খেজুর, এক সারা পানি রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। এখনো কি করবে? মানুষ নাই, কিছু নাই, জঙ্গলের মধ্যে ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, চলে যাচ্ছে। মহিলা 1 পা 2 পা আগাছার জিজ্ঞেসে, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, সহিহ বুখারীর লম্বা হাদিস, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ইব্রাহিম সালাম হ্যাঁ না কিচ্ছু বলেনি, বলেছেন আল্লাহ যাচ্ছেন। পিছন থেকে বলেছে, আমারা কাল্লা বিহাজা, আপনাকে কি আল্লাহ যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম সালাম শুধু বললেন নাম, পিছনে ফিরে তাকাননি। এই বুদ্ধিমতী মহিলা ইসমাইলের মা। ইসমাইল শুধু এমনি ইসমাইল না, এই ইসমাইলের ঔরস থেকে জন্ম নিয়েছেন বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন ইদান লাম ইউযাইয়ুনা, ঠিক আছে, যদি আল্লাহ নির্দেশ দেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। আপনি বলতে পারবেন আপনার স্বামীকে? আপনি বলতে পারবেন না। বরং সালাত পড়তে গেছে, একটু দেরি হয়েছে, বাড়িতে আসছে, আপনি শুরু করেছেন নামাজ শুধু তুমি পড়ো, আর কেউ পড়ে না নামাজ, অন্যরা নামাজ পড়ে কাজে গেছে, তোমার বউ নাই, বাচ্চা নাই, বাড়ি নাই, ঘর নাই, মসজিদে যাও, শুয়ে থাকো, যাও, বাড়ি আসার দরকার নাই। এমন ভাবে বলবে আপনার স্বামী ও 6 মাসের হায়াত কমে যাবে, এমন ঝাড়ি দিবে। কিন্তু বুদ্ধিমতী মহিলা হাজেরার কি ব্রেন! আল্লাহ কি এমনি তাকে এত মর্যাদা দিয়েছেন? হাজেরা অশিক্ষিত একজন মহিলা, তার ভিতরে তাকওয়া কত ছিল!
আর আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন ও পিএইচডি হোল্ডার, ও বিসিএস ক্যাডার, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক করা তমুক করা, এফসিপিএস করা, এমএস করা, ডিগ্রি নেবে ধুয়ে খান। ও জীবনে বুরকা পরেনি, মাথা চুল কাটা ছিল, ওর 40টা বন্ধু ছিল, কতজনের সাথে দৈহিক সম্পর্ক ছিল সেটা জানেন না। এই ডিগ্রিধারী খান্নাসকে নিয়ে আপনি কি করবেন? বুঝেননি মনে কথা? রাগ করছেন? রাগ করছেন? করেন, রাগ করেন, তাও যেন আপনার মেয়েটা এরকম না হয়। আরে তরুণ ছেলেরা, তোমরা যারা আসো, বিয়ে করার সময় ভালো করে দেখে বিয়ে করিও। ঠিক ঠিক বলার দরকার নাই, একটা রুল শিখাই দিই। তুমি বিয়ে করার দিন যদি তোমার গালে তোমার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন যদি হলুদ মাখায়, তাহলে বুঝবে তোমার এই চাচাতো বোনও নষ্টা, তুমি নষ্ট। আর তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তরুণ ভাইরা, ওকে যদি খালাতো ভাই, মামাতো ভাই আর কলেজের বন্ধু, স্কুলের বন্ধু যদি ওর গালে ঠোঁটে হলুদ মাখায়, থুবড়া খাওয়ায়, বুঝো তোমার বউ ভালো না। আপনাকে ঠিক বলতে বললাম? মুজাফফর ঠিক না হলে বললেন না, আপনি শুধু শুনেন, আমল করবেন ইনশাল্লাহ। মনে থাকবে? এটা হলো বিয়ে করার প্রসঙ্গ বলতে গেলাম। ও বাপ মা শুনে রাখেন, আপনি আপনার সন্তানের কতটা হক নষ্ট করেছেন। ওকে ভালো নাম রাখেননি, আপনি আকিকা দেননি, অনেক টাকার মালিক হওয়ার পরে 7ম দিন আকিকা দিতে হবে, আপনি আকিকা দেননি। তাকে ভর্তি করার দরকার ছিল, প্রথম কোরআন তেলাওয়াত শেখাবেন, দোয়া শেখাবেন, আপনি শেখাননি। মা দুধ খাওয়াচ্ছে, ছেলে কিছু বলতে জানে না, দুধ খাওয়ার সময় মা বলবে বিসমিল্লাহ। যখন দুধ খাওয়া শেষ হবে মা বলবে আলহামদুলিল্লাহ। কি বাচ্চাটা শিখবে না? যখন ঘুমাতে যাবে বাচ্চার সাথে পড়বে, আব্বু বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। যখন ঘুম থেকে উঠবে বলবে আব্বু বলো তো, বলো ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ কি আহিয়ানা বাদা মা আমাতানা, কি তারপরে ওয়াইলাইহিন নুশুর পড়ে পড়ে শিক্ষা দিবে। আব্বু কি বলে খেলেন, বলেন বিসমিল্লাহ বলেন। ও জানে না, এইভাবে শিখাতে 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 ওকে ইসলামপন্থী করে গড়ে তুলতে হবে। কিন্তু যাকে বিয়ে করেছেন ওকে এবার গড়ে তুলবে, ও টাটা দেয়া শেখাবে, বাই বাই দেশে নামই রেখেছেন স্প্রিং ওর। আপনি বুঝেননি কথা? সি 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 আস্তাগফিরুল্লাহ। দয়া করে আপনার সন্তানকে নষ্ট করেন না। এই সন্তান হলো সবচেয়ে বড় রিজিক, সবচেয়ে বড় রিজিক আপনার। এদের সন্তানকে নষ্ট করেছেন না, এটা আপনি ঠিক করেননি। বর্তমান প্রেক্ষাপটে ইসলামের শিক্ষাটাকে এত নরমাল ভাবা হয়, এত খারাপ ভাবা হয়। একই বাপ ভর্তি করেছে মেডিকেলে, প্রতি মাসে কত করে দেওয়া লাগে? প্রাইভেট মেডিকেলে ভর্তি করলে আরো দেওয়া লাগে। একই বাপ ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, ওখানে খরচ ঠিকই দিচ্ছে, ছোট বাচ্চা যেটা বদের হাড্ডি বেশি খারাপ, ওকে বলছে যে মাদ্রাসা তো হুদাতে রেখে হুজুরের পিঠে ঠিক করে দিবে। শোনেন শোনেন, এসে দরখাস্ত লিখছে, বেতন মওকুফের আবেদন। তুমি ইসলামের 1 নম্বর শত্রু। যে ছেলেটা সবচেয়ে ব্রেনি ওকে তুমি জানোয়ার বানাবা, আর যে ছেলেটা তার চেয়ে একটু কমা তাকে তুমি ডাক্তার বানাবা। আর সবচেয়ে পস আছে ওকে রেখে আসবে কোথায়? মাদ্রাসাতুল হুদাতে। এতই বদের বদ হবে এটা, 2 দিন জুব্বা পরে পড়বে, পড়ার পরে ভিক্ষা করে বেড়াবে, আর মানুষ বলবে দেখো হুজুরা ভিক্ষা করে ঘুরে বেড়ায়। এই বদনামটা কার করলো? ইসলামের করলো না? এই শত্রু তো সেই। ও তো হিসাব কেন করেনি? আমি তো জানি এ বদের হাড্ডি। ব্রেন ভালো ওকে ডাক্তার বানাইছে, ব্রেন ভালো ওকে ইঞ্জিনিয়ার বানাইছে, ব্রেন ভালো ওকে জজ বানাইছে, ব্রেন ভালো ওকে সচিব বানাইছে। আর বদের হাড্ডি যেটা, তাও ফ্রি বেতনে। কিসের বেতনে? ওর নিয়াতটাই খারাপ, ওর অন্তরটাই খারাপ, ওর ভিতরটা হলো শয়তানের আড্ডাখানা একটা। ভাই দয়া করে আপনি আপনার সন্তানকে ভর্তি করায়েন না। শহীদুল্লাহ খান মাদানী ভিক্ষা করেছে আপনার কাছে কোনোদিন? আপনি কেন বললেন ফকিরি বিদ্যা এটা? ফকিরি বিদ্যা এটা ভিক্ষা করে খায়, এটা বলেছেন কেন আপনি? কাকে বলেছেন আপনি এই কথাটা? আল্লাহর কুরআন শিক্ষা করা কি ফকিরি বিদ্যা শিক্ষা করা?
আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে, সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা প্রকৃত আলেম। তুমি আল্লাহকে ভয় করো? তুমি নামাজ পড়ছো 80 বছর যাবত, কিন্তু আজও জানো না কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাক। ও জানেই না, শুধু বোতলের উপরে চাটতে চাটতে 80 বছর লাগাইছে, বোতলও ছিঁড়েনি, ওইভাবে আছে, বোতলের ভিতরে কি আছে টেস্ট পাইনি। 80 বছর যাবত পড়ছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাক। ও জানে না এই শব্দের অর্থটা কি, জানে ও? জানে না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। শুনেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিস এই কথাটা নকল করেছে সালাফদের কাছ থেকে। যে সালাত সম্পর্কে জানে না, এই সালাতের কোনো নেকি হবে না। আপনি পড়তেছেন, দোয়ার অর্থ জানা লাগবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ জানেন আপনি? জানাজা পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফি আনহু। আপনার জানাজার কোনো নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খলাক লাহু ইনদাল্লাহ। বহু মুসল্লি সালাত আদায় করে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা লাহু ফি। ওর জন্য এই সালাতে কোনো নেকি, কল্যাণ নেই। বন্ধুরা আমার, আপনাকে যেটা এতক্ষণ আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, যদি ইসলামী শিক্ষা না শিখে আপনি যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাহলে আপনার কোনো অংশ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা। আহারে, বাচ্চা যখনই মাদ্রাসার দিকে রওনা দিয়েছে, তখন থেকেই ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের পর বিছাই দিয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, হাই স্কুলে পাঠাচ্ছেন, তখন এই ফেরেশতারা পর বিছাই দেয়? কে বিছাই দেয়? হ্যাঁ, শয়তান। ওর শিক্ষায় তো করতে যাচ্ছেন আপনারা। একটু 1 মিনিট একটা জিনিস বলার দরকার, একদিন পর্যন্ত হয়ে যাবে। যারা বেদাতি ধারায় শিক্ষা অর্জন করছে, মাদ্রাসা শিক্ষা আপনারা বলছেন, হাটহাজারী ধারা, দেওবন্দি ধারা, বেরলভী ধারায় যে শিক্ষা অর্জন করছে, এই মাদ্রাসা শিক্ষার সাথে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো তফাৎ নাই। এরা দাওরা পাশ করছে দেওবন্দ থেকে, হাটহাজারী থেকে দাওরা পাশ করতে মুফতি হয়েছে। 3টা মুফতি সার্টিফিকেট দেওয়ার পরে বলছে কি জানেন? আল্লাহ সব জায়গায় থাকে। বুঝেননি কথা? এরা বলছে আল্লাহ বলতে কিছু নাই, আর এরা বলছে আল্লাহ সব জায়গায় থাকে। নবী মরেনি, নবী কি জিন্দা আছে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, তাহলে এই শিক্ষা করে কোনো লাভ আছে? আমি আপনাদের বলবো, যদি প্রকৃত মানুষ বানাতে চান, মানুষ হতে চান, নিজের সন্তানকে যদি আদর্শ একজন মানুষ করতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। পারবেন আপনারা? না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাপ মারা গেছেন আগেই, যা সম্পদ রেখে গেছেন সব ব্যয় করেছেন তার সন্তান এবং তার মা। আপনি কি পারবেন? পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী, তার উস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। দরিদ্র মানুষ, কিন্তু বাপ মারা গেছে, মা তাকে এত কষ্ট করে পড়াইছেন, দোয়া করেছেন। আজকে কত মা আছে, শুধু একজন মায়ের যদি গল্প করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট অবস্থায় নিয়ে গেছে কাবা ঘরের সামনে ধরেছে, আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ ইলমের জন্য আমার সন্তানটাকে ওয়াকফ করে দিলাম। মা সব অর্থ ব্যয় করেছে, অন্ধ হয়ে গেলেন। মা কাঁদতে থাকে, কাঁদতেই থাকে। একদিন স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে বলছে, মা তোমার ছেলে মুহাম্মদের চোখটা আল্লাহ ভালো করে দিয়েছেন। উঠলেন ঘুম থেকে,
তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এরপরে বাচ্চাকে ডাকতেন। বাচ্চা ঘুম থেকে উঠে দেখে অনেক দিন অন্ধ থাকা বাচ্চা নিজে তার মায়ের চেহারাটা চোখ দিয়ে দেখতে পেয়েছে। মায়ের দোয়া এমন কবুল হওয়া হয়। ইমাম শাফি রহিমাহুল্লাহর মা, ইমাম মালিক রহিমাহুল্লাহর মা, তাদের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কিন্তু আমাদের মায়েরা এখন টার্গেট করে কিভাবে বাচ্চাটাকে আমেরিকায় পাঠানো যাবে, কিভাবে কানাডায় পাঠানো যাবে, কিভাবে অস্ট্রেলিয়ায় পাঠানো যাবে, আর ওখান থেকে কি হবে, লুচ্চা। তওবা তওবা তওবা, এই নিয়তটাই খারাপ। তবে আপনাদের রহমত, এটা একটা বড় রহমত, আল্লাহর দয়া। এই মাদ্রাসাতুল হুদা ঠাকুরগাঁয়ের শহরের পাশেই এত বড় প্রতিষ্ঠান হয়েছে। আপনাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। খলাকাল কি, তারপরে কি? ইনসান। মানে শুধু টুপিওয়ালারা পড়বে তাই না? দাঁড়িয়ালারা? এখানে ইঞ্জিনিয়ারের কথা বলা আছে না। খলাকল ইনসানা কি মিন আলাক। ইনসান যারা আরবি পড়ে না, কোরআন পড়ে না, দিন শিক্ষা করে না, তারা কি ইনসান? হ্যাঁ, আয়াতটার ব্যাখ্যা করলাম না আজকে, সময় শেষ। অনেক কথা বলেছি, আপনারা কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন, শেখ দিলেই হবে, আমি আর না দিই। আপনাদের অনুরোধ করব, আপনারা ছেলেদেরকে পড়া আলেম বানাবেন তো ইনশাল্লাহ। আমার দাবি, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলিম পরিবার তার সন্তানকে মাদ্রাসা ছাড়া স্কুলে পড়াতে পারে না। এক নম্বর। এখন মাদ্রাসা পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায়, মাদ্রাসা পড়েও ডাক্তার হওয়া যায়, মাদ্রাসা পড়েও এখন মাদ্রাসায় পড়েও এখন জাজ হওয়া যায়, সচিব হওয়া যায়। আপনি কেন আপনার সন্তানকে স্কুলে পড়াবেন? এই জবাবটা কি আল্লাহর কাছে দিতে পারবেন? দয়া করে যদি আমার আবেদনটা রাখেন, তাহলে আগামী 10 বছরে বাংলাদেশের 50% মানুষ কোরআনের হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠিক, আপনি আমি শেষ করি। আপনি ইসলামী কন্টেন্ট তৈরি করে অথবা অন ইসলামী কোনো বিষয় নেই এমন কন্টেন্ট তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপনি টাকা ইনকাম করবেন, তাই না? করেন। এই কন্টেন্টগুলো যদি শরীয়ত বিরোধী না হয়, প্রতারণা যদি না হয়, আপনি ব্যবসা করতে পারেন, ইসলামের জন্য ক্ষতি না হয়, এটা জায়েজ। আমার স্বামী ইসলাম মানে না, সে মাদকাসক্ত, আমার 3টা সন্তান রয়েছে, এই অবস্থাতে আমি কি করব? আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। স্বামীকে বুঝাতে থাকেন। একান্তই যদি না পারেন বা জীবনের হুমকি হয়, তাহলে আপনার পরিবারের সাথে পরামর্শ করে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। একজন মানুষ আগুনে পুড়ে বা পানিতে ডুবে মারা গেলে সে কি শহীদ? জি, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন, হাদিসে আসছে। এটা হলো শহীদের মান। জানাজার সালাত কি? ও, কিন্তু সে জীবনে সালাত এবং সিয়াম পালন করে না, ওই কাফেরও আন্দাজে। তৌবা তৌবা, এটাই না আগে লিখবেন আপনি। আরে শুক্রবারে মরে গেলে কবরের আযাব হবে না, তাই বলে কি সরঞ্জিৎ সেন গুপ্ত মারা গেলেও আযাব হবে না? আপনি বুঝেননি কথা? সি 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 সি, এটা কোনো প্রশ্ন করলেন আপনি? যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? যারা শুধু শুক্রবারে পড়ে তারাও কাফের, যারা ঈদ পড়ে তারাও কাফের, যারা মাঝে মাঝে পড়ে তারাও কাফের। কথা বুঝতে পারলেন? মুসল্লি তাকে বলে যারা আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন,
যারা সালাতে রত থাকে মরা পর্যন্ত, এক ওয়াক্ত ছাড়ে না, তারা হলো মুসল্লি। আমরা যারা সাধারণ ঘরের মেয়ে, পিতা মাতা দিন বুঝে না, আবার শ্বশুর বাড়ির মানুষেরাও দিন বুঝে না, আমরা নারীরা এখন দিন চর্চা কিভাবে করব? দিনী হালাকায় কি আমরা বসতে পারবো? হ্যাঁ, দিনী হাল্লাকায় তো বসবেন। এখন এত সুন্দর ব্যবস্থা আছে, আপনি তো বক্তব্য শুনেও দিন শিখতে পারেন, বইপত্র পড়েও দিন শিখতে পারেন। আর একটা হলো যে এক জায়গায় কিছু মহিলাকে ডাকেন, একজন আলেম মাদ্রাসাতুল হুদা থেকে নিয়ে যান, যে আমাদের সালাতের উপরে আলোচনা করেন, একটু পর্দা নিয়ে আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, একটা মসজিদে আপনারা আয়োজন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন ইলম জানার জন্য, আপনারা সেটা করেন। দিন কায়েমের সঠিক পদ্ধতি কি? প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে কি দিন কায়েম করা সম্ভব? শরম লজ্জা কিছু নেই। আমাকে বলছে যে আর কতদিন আকীদার মানহাজের তাওহীদের ওয়াজ করবেন, মন্ত্রী হবেন কখন? আমি বলছি, মন্ত্রী হয়ে কি করলেন আপনারা? প্রধানমন্ত্রী হয়ে কি করলেন আপনারা? 18 বছর ক্ষমতায় আটকে থেকে পালাবে কোন দরজা দেয় সেটাই খুঁজে পাচ্ছে না। লজ্জা হয় না এরপরেও? হ্যাঁ, বিএনপির ভাইয়েরা কতদিন থেকে রাজনীতি করছে, স্বৈরাচার এরশাদকে সরাইছে, স্বৈরাচার হাসিনাকে সরাইছে, গণতন্ত্রের সংগ্রাম করছে, কিন্তু 87-88 বছরের একটা মহিলা, বৃদ্ধা মহিলা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাবে, তাই পারল না। তাহলে এরা রাজনীতি গণতন্ত্র করে কি করলো? বুঝেননি কথা? শুনতে চাচ্ছেন আমার কাছ থেকে? হ্যাঁ, কি লাভ করলেন আপনারা? জামাত ইসলামের ভাইয়েরা রাজনীতি করতে করতে 1941 সাল থেকে রাজনীতি করতে করতে এমন রাজনীতি করা করলো, এই হাসিনা বড় বড় নেতাকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলায় মারলো, খেতাও ছিটতে পারেনি। কি করবেন এই রাজনীতি দিয়ে? আবার প্রশ্ন করছেন দিন কায়েমের সঠিক পদ্ধতি কি, তাই না? ভ্রান্তির বেড়া দিলে একামতে দিন বইটা পড়ে দেখেন। দিন কায়েম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফা সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধোঁকাতন্ত্র, গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, গুণতন্ত্র এগুলো কিচ্ছু থাকবে না। বাংলাদেশ থেকে সব বিদায় দিবে ইনশাআল্লাহ। তাওহীদি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। লজ্জা হবে কি আপনাদের? হবে না? বুঝেন না মনে আমার কথা, তাই না? এত সুবানি খাওয়ার পরে আবার বলছেন ভোট দিবেন, মন্ত্রী হবেন। আসলে বাংলাদেশের মানুষের লজ্জাই নাই। আমি সৎভাবে থাকতে চাই, কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ও সরকারি কর্মকর্তা, তাই না? এই দেখেন পাওয়া গেছে এবার। ভুয়া বিল ভাউচার সাইন করে নিয়ে সরকারি টাকা আত্মসাৎ করে। আমি ভয়ে কিছু বলতে পারি না, কিছু বললে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজ করাবে। এখন এই ভুয়া বিল ভাউচারে সাইন করালে গুনাহ হবে কি? না, আল্লাহ গুনাহ দিবে না, জাহান্নামের মধ্যে ঢুকাবে। আপনাকে কে বলেছে এখানে চাকরি করার জন্য? এটা কি সহ্য করা যাবে বলেন তো দেখি? কেমনে প্রশ্ন করে এটা? হ্যাঁ, পথ খুলে রাখছেন, হারাম খোলা খাওয়ার পথ খুলে রাখছেন, আর প্রশ্ন করছেন আমাকে। হ্যাঁ, হুজুর সমাধান দিবে আপনাকে? ভালো পথ অনেক আছে, ভালো পথে চাকরি করেন, আল্লাহ হেদায়েত দান করুক। আবারও প্রশ্ন করছে, সেই আত্মসাৎকৃত টাকার ভাগ যদি আমাকে দেয়? ঠাকুর গায়ের মানুষ খুব মজা নিল আজকে, তাই না? হ্যাঁ, একবার আসছিলাম কোথায় যেন, কি যে মায়ের পিঠরে ভাই। ওরা কি ঠিক হয়েছে? ওই এলাকার মানুষ ঠিক হয়েছে? হ্যাঁ, হাই হাই, বক্তব্যের লোডই নিতে পারে না। তা আজকে তো কিছু বলিনি, মোটামুটি ঠান্ডা আছে মনে হয় নাকি? জানাজার সালাত কি জুতা পরে আদায় করা যাবে? গোরস্থানে কি জুতা পরে যাওয়া যাবে? যাবে। আগে দেখবেন জুতাতে কিছু লেগে আছে কিনা, ঠিক আছে? যদি সন্দেহ হয় খুলে রেখে যাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু হাদিস কি, যখন মাটি দিয়ে ফিরে আসছিলেন তখন মাইয়েতকে জবাব শুরু করে দিয়েছে, সোয়াল জবাব, তখন
জুতার পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছিল। এই হাদিসটা কি জানেন আপনারা? হ্যাঁ, সহিহ বুখারীর হাদিস। কেন জানবেন না এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়েতকে এত দ্রুত হিসাব নিকাশ নেওয়া শুরু হয় মাইয়েতের, যে কবর দিয়ে মুসল্লিরা যখন পায়ে হেঁটে আসে তখন মাইয়েত কবর থেকে জুতার শব্দ শুনতে পায়। বুঝেছেন কথা? জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে। জুতা পায়ে দিয়ে নামাজও পড়া যাবে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ কবুল করুক। শেখ, আপনি কিছু বলবেন? যে সভাপতি সাহেব সমাপনী ভাষণ দিবেন, তবে ধৈর্যটা খুব কম আপনাদের। আপনাদের আগের অভ্যাসই থেকে গেছে। এই যে দোয়াটা পড়া হবে এখন বসে থাকা অবস্থায়, এটা কি হবে এখন? এখন কি হবে বলেন দেখি? এই যে আসর থেকে ওয়াজ শুনছেন, নেকিগুলো আল্লাহর কাছে পাঠাবেন না? হ্যাঁ, এখন শেখ যদি অনুমতি দেয় তাহলে বসতে বলবো, আর যদি বলে যে না দাঁড়ায় থাকুক তাহলে দাঁড়ায় থাক, সমস্যা নাই। আপনারা সুন্নাতটা মানবেন ইনশাল্লাহ, প্রথম তো, এরপর থেকে মানবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।